বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের এই সৃজনশীলটির ক নং প্রশ্ন সমাধান করব। দেখো, একটি ত্রিভুজের ভূমি এ সমান 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ x সমান 40 ডিগ্রি ও অপর দুই বাহুর অন্তর b সমান 2 সেন্টিমিটার। ক, তথ্যগুলোকে চিত্রে উপস্থাপন করো। তাহলে দেখো, ক, তথ্যগুলোকে চিত্রে উপস্থাপন করো। কি কি তথ্য আছে? কয়ে দেখো 5 সেন্টিমিটার, এই যে 5 সেন্টিমিটার, তাহলে এ সমান 5 সেন্টিমিটার। আর ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ 40 ডিগ্রি, তাহলে এই যে দেখো, এটা নিলাম, তারপরে 40 ডিগ্রি, এই যে এখানে এই যে 40, এবার আবার স্কেল ধরে দেখো 40 ডিগ্রি। এই যে একটা ব্যাসার্ধ নিবে, আন্দাজে একটি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবে। এটা হলো 40 ডিগ্রি, এটা এক্স কোণ। আর কি তথ্য আছে? অপর দুই বাহুর অন্তর b সমান 2 সেন্টিমিটার, তাহলে এখানে 2 সেন্টিমিটার, তাহলে b সমান 2 সেন্টিমিটার। ক শেষ হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ। ক্ষয় কি লেখা আছে? ত্রিভুজটি অঙ্কন করো। একটি ত্রিভুজের ভূমি 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ 40 ডিগ্রি, অপর দুই বাহুর অন্তর b সমান 2 সেন্টিমিটার। তাহলে তথ্যগুলো তো কয় আমার রয়েছেই, তাহলে এখন ত্রিভুজটি আঁকতে হবে। তো মনে করি একটি ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ x এবং অপর দুই বাহুর অন্তর b দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে যে কোনো রশ্মি BE নেই, BE থেকে ভূমি A এর সমান করে BC অংশ কাটি। B বিন্দুতে কোণ x এর সমান করে এই যে দেখো, এই যে এই বৃত্ত চাপের মাপে এখানে কাটবে। তাহলে এটার নাম দিলাম এফ। তাহলে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ এফ বি সি আঁকি। এবার বি এফ থেকে এই যে অন্তর বি এর সমান করে বিডি অংশ কাটি। তারপরে সিডি যোগ করি। এখন এই কোণটার নাম কি? এফ ডি সি। এই সেম কোণটা আমি সি বিন্দুতে আঁকবো। এই যে কম্পাসটা আন্দাজে একটা ব্যাসার্ধ নিলাম, তোমরা নিয়ে নিবে। এখান থেকে এখানে একটি কোণ আঁকবে, এই যে কোণ আঁকলাম। ঠিক এই একই মাপে এখান থেকে এদিকে একটি বৃত্তচাপ আঁকবে। এই যে বৃত্তচাপ, এইটার মাপে, ঠিক সেম মাপে এখান থেকে কেটে নিবে। এইবার এই বরাবর যোগ করে দিবে। তাহলে এটার নাম দিলে এ। তাহলে সি বিন্দুতে কোণ এফ
ডিসি এর সমান করে কোণ ডিসি এ আঁকি, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এখন আমি গ নং প্রশ্নটি করব। দেখো, একে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহু এবং বিকে অতিভুজ ও অপর বাহুর অন্তর ধরে ত্রিভুজটি আঁকো। তাহলে এই গ করতে গেলে আমার এ লাগবে আর বি লাগবে। আচ্ছা, আমি এ সমান 5 সেন্টিমিটার নিয়েছি আর বি সমান 2 সেন্টিমিটার নিয়েছি। এখন দেখো, আমি যে কোনো একটি রশ্মি বিই নেই। বিই থেকে যেখানে লেখা আছে একে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহু, তাহলে আমি বি থেকে এই এ সমান করে, এ তো সমকোণ সংলগ্ন একটি বাহু, তাহলে আমি এই এটা এর সমান করে বিসি অংশ কেটে নেই। এখন বি বিন্দুতে আমি লম্ব আঁকব। তার আগে চাঁদার সাহায্যে 90 ডিগ্রি এখানে একটা চিহ্ন দাও, তারপরে স্কেল দিয়ে দাগ দাও। আচ্ছা, এবার এখানে আন্দাজে একটা ব্যাসার্ধ নিয়ে, যে আন্দাজে ব্যাসার্ধ নিয়ে 5টি চাপ আঁকবে। 1 2 3 4, এ হলো 5। আচ্ছা, আমি এটার নাম দিলাম কিউ। তাহলে বি বিন্দুতে কিউ বিলম্ব বিসি আঁকি। এখন বি কিউ বিকে বিপরীত দিকে এম পর্যন্ত বর্ধিত করি। এখন বি এম থেকে বি এর সমান করে বিডি অংশ কেটে নেই। এরপরে সিডি যোগ করি। এখানে ডি বিন্দুতে একটি আন্দাজে ব্যাসার্ধ নিয়ে একটি কোণ আঁকি। ঠিক সেম কোণ এখান থেকে এইদিকে, এই যে এখানকার যে বৃত্তচাপের মাপ, এই যে এই মাপ নিয়ে এখান থেকে এই যে কাটে, স্কেল দিয়ে এই বরাবর দাগ দেয়। তাহলে এটা হলো এ। তাহলে সি বিন্দুতে কোণ বিডিসি এর সমান করে কোণ ডিসিএ আঁকি, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।